আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে আমার এরকম মুরগির নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু একটুখানি হলে ভালো লেগে থাকবো। এই ছাগলগুলো কিন্তু মুরগিগুলা খাইতে পারেন না। কিছুক্ষণ আগে খাবার দিলাম, আর আমাদের এই যে একটা বাচ্চা আছে এই মুরগির, এই যে দাঁড়ান দেয় এটা, আহ, 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 আহ। এই যে এই মুরগিটা এই জন্য তো মনে করেন যে বাইরে রাখছি। আর আরেকটা মুরগি আছে, 5টা না 6টা বাচ্চা, আর একটা মনে করেন যে বড় হয়ে গেছে গা। ইনশাল্লাহ ওটা মনে করেন যে নিয়ে কোনো চিন্তা নাই। তো চিন্তাটা হইতেছে এই মুরগির একটা বাচ্চা বাঁচানো যায় নাকি। তো অনেক চেষ্টার পরে মনে করেন যে 4-5টা ছিল, পরবর্তীতে বিধি খাওয়াইতে খাওয়াইতে মনে করেন যে লাস্টে একটা বাচ্চা নিয়েছে। তো বাচ্চা একটা দেখতে পারবেন যে এটার সাথে ঘুরতেছে ফিরতেছে। একটু অপেক্ষা করেন, এগুলা খাওয়া শেষ হলে আপনারা বুঝতে পারবেন যে কোন বাচ্চাটা ওইটার বাচ্চা আছে। সব মুরগিগুলাই কিন্তু নিয়ে যাবো গা। আর আমাদের মুরগি পালনে একটা ভুল হয়েছে, সেটা হলো যে মুরগির প্রথমত বাচ্চাগুলারে আমরা ঠিক সময় ভ্যাকসিন করি নাই। যদি ভ্যাকসিনটা করে দিতাম তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দিত না। ঠিক সময় ভ্যাকসিন না করলে আসলে এই সমস্যাটা অনেক হয়। এই যে এই সাইজের মুরগির বাচ্চা আছে 5টা না 6টা, 6টা না মা 7টা আছে। তো এর আগের ব্লগ ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম। এটার বাচ্চা কটা, একটা না? ও সরি, দুঃখিত যে এটারই বাচ্চা হলো 6টা আর এই মুরগির বাচ্চা একটা। আহ, আহ, আহ। এই 6টা বাঁচান লাগবো জি ভাই। এনে মুরগির পোনা কয়টা হবো? এই যেটা মুরগির পোনা হবো। আর এই যে দেখেন একটা নেক ঘুরতেছে। আয়া, এরাও ধরে হাল দেয় না। এরা কি এই যে মুরগি বাচ্চা ছেড়ে দিছে ওইটা? মুরগি বাচ্চা ছেড়ে দিছে ওইটা? 14টার মতন একটা আছে। যেমন এক মুরগিটার 6টা যে বাচ্চা আছে, 6টা বাচ্চা কিন্তু টিকানো লাগবে। আর না টিকালে কিন্তু আমাদের মুরগি একবারে কমে যাবো গা। আর যেহেতু আমরা মুরগি এখানে বাইরে রাখছি, সেহেতু মনে করেন যে এই বাচ্চাগুলা বাড়ির বাহিরে যাব না। আর খাবার দাবার দিলে কিন্তু সবসময় আগে থাকে। এখন একটা কাম করবো যে এই যে এগুলা যে ঘোড়া ঘোড়া গুলা, এটা ধরো, এটা ধরো, খাঁচড়া ধরো, একটু পরেই যাবো গা। কি লাভ, ওটা ধরে খেলাম নাকবো শিবন। প্রায় ঘোড়া গুলা শেষের দিকে, এটা দিতেছি যাতে বাচ্চাগুলা খাইতে পারে। অল্প কটাই দিলাম, 1 মুঠ। এগুলা গুলার সিস্টেমটা আমি আপনাদের দেখাই দিই। হম, এগুলা সাইজে একদম। এই ছাগল টুনি আয় বুঝছি, টুনি খাওয়ার জন্য তো একবারে কথা রাখছি। ওরে খাওয়ার জন্য কি দিছি, এই দিতেছি ওই মুরগির বাচ্চা গুলা। মা ইলা মনে হয় কথা কয় টাকা 80টা দেখো। না পেরে হাতে ঠিক আছে গোড়া, গোড়া করে গোড়া কাম দেয়, গোড়া হয় না ছাগলের দুধ খাওয়াই। আর এগুলা এই যে খাঁচা গুলা ঘরের ভিতরে নিয়ে যাবো। আহ 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 আহ। আজকে ভাত দিতে সকালে
আয় 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 ডাক দে আয় 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 এটা দিমু এই জায়গায় আয় 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 না এই নিচে দিছি নিচে খা আমাদের এই পাঠি ছাগলটা খালি খাবো না খাইলি ওই একটাই খাবো এটা দেখো তোর রাখ খাই দে কেলা আয় 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 নিয়ে আয় বসছি এগুলা জ্বালায় একটা খাবার ঠিক মতো খাওয়ানো যায় না বেশি সম্ভবত আমাদের এই টুনিটার কারণে নিচে দিলাম নিচের তন খা আয় 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 এর মধ্যে দিই আয় এটা গান করে ভিতরে প্রথম খাবারটা দিব আর দেখেন এই যে খাবার গুলা যদি খাবার দিব না এই যে সকালবেলা দিই খাবারটা আসলে আজকে মনে হয় খাবারটা দেওয়া নাই আর যেহেতু যদি দেওয়া হইতো তাহলে কিন্তু এরকম করতো না দেন তুই নিয়ে এমনি খা আর মুরগিটা ওর নিচে দেওয়ার কারণে বাইরে একটু হালকা হালকা ঘুরে নিয়ে বৃষ্টি পড়তেছে এই কারণে আসতেছে না আর এই খাবার গুলা তোমাকে দেখবো যে একটু ঘুরে গেছে তখন মুরগিগুলা খাবার দিল চেষ্টা করবো যেটা আমি ওই যে ইয়ে নিচে দেওয়া ইয়েও দেখবো না খাবো সুন্দর করে এই যে মুরগির বাচ্চা এর আগে দেখাইলে আবার ঠান্ডা অন্য একটা রান্না শুরু করে দুইটা মারামারি বাচ্চা এই দুইটা খেলতে পাই স্বাস্থ্যটা একটু বাড়ানো লাগবো এই যে আমার ছাগল গুলা আমি বললো যে এই খাবারটা কিন্তু একটা জনপ্রিয় খাবার এই যে আর এগুলারে খাইলে মনে হয় খুব তাড়াতাড়ি ডিম পারে আর মুরগির স্বাস্থ্যটা আগের থেকে অনেকটা ভালো হয় তো আমি এর আগেও দরকার আমাদের মুরগি ডিমেলা মুরগি ছিল ওগুলাতে আমি খাওয়াইছি তো একটা ভালো একটা উপকার পাইছি ওগুলারে খাওয়া যায় এখানকার বর্তমানে গরু রেখা হইতেছি ছাগল রেখা হইতেছি আর মুরগি গুলাকে খাওয়াইতেছি ভুট্টার বসা বসি বৃষ্টির কোনো এই সময় বৃষ্টির কোনো গ্যারান্টি নেই বৃষ্টি যে আল্লাহর রহমতে আমরা আবার নতুন করে মনে করেন যে মুরগিগুলা তোলার চেষ্টা করতেছি আগে তো প্রায় সময় আমি মুরগির ব্লগ ভিডিও গুলা ছাড়তাম ইদানিং মুরগি কম থাকার কারণে কিন্তু আর ছাড়ার ইচ্ছা হয় না এটা খালি আমার পিছনে পিছনে ঘুরবো মানে ওই যে একটা ধান্দাতে আসছে যা করে দা ঘরে খাবার আছে কিন্তু ওই ঘরে খাবার আছে এই জায়গাটা দেখে রে উনি দেখ পুত্রি খাবার খাও আহ 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 মনে হয় আটার মধ্যে দুধ নিয়ে এসেছি দুধ চাপো তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি হলে ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার নতুন নতুন এরকম ব্লগ ভিডিও বাসা দেখার জন্য আমি আপনাদের জন্য নতুন নতুন এরকম ভিডিওগুলো তৈরি করব তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আমি নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হাজির হব তো আপডেট ভিডিওগুলো মিস না করার জন্য আমি একটা অনুরোধ করতেছি যে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এটা কিন্তু এই যে চীনের ক্রস মুরগ
তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে।